নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সময় সময় সমস্যার মধ্যে পড়ি। সমস্যা বিভিন্ন ধরনের হয় এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠান, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে একটা জাতক জাতিকার যে চাওয়া পাওয়া সেই জায়গাটা সম্পূর্ণ হয় না। তাই আজকের কিছু আলোচনা করব যেটা মাঙ্গলিক অনুষ্ঠান সংক্রান্ত, অর্থাৎ বিবাহ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং যে বিবাহ অর্থাৎ দুটো মনের মিল এবং তার সঙ্গে সঙ্গে জড়িয়ে থাকে দুটো পরিবারের মিল, এবং এই জায়গাটা অনেকের ক্ষেত্রে যে কানেকশন অনুযায়ী সেই জায়গাটার সম্পূর্ণতা আসছে না। আমাদের জ্যোতিষশাস্ত্রে যেটা বলা হয় যে একটা জাতক বা জাতিকার বিবাহ কখন হয়, কারণ 2-7-11 কানেকশন, 2-7 এবং 11 কানেকশন, অর্থাৎ দ্বিতীয় এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাব এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাব যখন এটা কানেক্টেড হয়, সেটা দশা অন্তর্দশা হতে পারে বা যেটা যে কোনো সে কানেকশনগত যে গ্রহ নক্ষত্র রয়েছে সেটা কানেকশন পেলেও সেক্ষেত্রে এই বিবাহের যোগ তৈরি হয়। কিন্তু দেখা যাচ্ছে যে সেই জাতক জাতিকার এই বিবাহের যোগ থাকা সত্ত্বেও বিবাহ হচ্ছে না। আর অন্য ক্ষেত্রেও দেখবেন, অন্য দিক দিয়ে আমি যদি বিচার করি বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা জাতক জাতিকার সে বিবাহের যোগই নেই, তাদের ব্যাপারটা পুরোটা আলাদা। দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের পরিবারের দেখা গেল একাধিক জাতক জাতিকার তাদের বিবাহ হয়নি। এটা অনেক ক্ষেত্রে বাস্তু কানেক্টেড হয়, অনেক ক্ষেত্রে জেনেটিক প্রবলেম হয়, আবার তার সঙ্গে সঙ্গে তার জন্ম ছকেও কিন্তু সেটার কানেকশন থাকে। কিন্তু মেন যে বক্তব্য সেটা হচ্ছে বিবাহের যোগ থাকা অবস্থায় বিবাহের কানেকশনগুলো আছে, কিন্তু তবু বিবাহ হচ্ছে না কেন, কি কারণ? সেটা কি শত্রুতার কারণ? আপনারা আজকের যে আলোচনা আমি করব তার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বা আপনার যে সন্তানের বিবাহ হচ্ছে না, কেন হচ্ছে না, কি কারণ, মোটামুটি আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে কি কারণে বিবাহটা হচ্ছে না। দেখবেন কখনো কখনো শত্রুতার কানেকশন, আমি বললাম না ওই 2-7-11 কানেকশন, তার ষষ্ঠ ভাব যদি অর্থাৎ অর্থাৎ সপ্তম ভাবের যে কানেকশন, সপ্তম থেকে আমাদের বলা হয় লাইফ পার্টনার। আপনার সপ্তম ভাব মানে আপনার লাইফ পার্টনার, আপনার লাইফ পার্টনার কেমন হবে এবং সে তার কোথায় বাসস্থান হবে এবং সেক্ষেত্রে আপনার সঙ্গে পরবর্তী সম্পর্ক কতটা ভালো থাকবে, মানুষটা কেমন হবে, মানুষ সবার সঙ্গে তার মিল হবে কিনা, এইগুলো প্রত্যেকটা কানেক্টেড রয়েছে। এবং এই জন্য বলা হয় যে ওই সপ্তম ভাব ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তার বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সপ্তম পতি কখনো কখনো দেখা গেল ষষ্ঠে কানেকশন পাচ্ছে, বা ষষ্ঠে গিয়ে কোনো কেতু কানেকশন হয়ে আছে, ষষ্ঠে গিয়ে দেখা গেল রাহুর কানেকশন হয়ে আছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, তখন সেক্ষেত্রে শত্রুতার কারণে, পারিবারিক কোনো কোনো শত্রুতার কারণেও কিন্তু সেখানে যদি আবার রবির কানেকশন পেয়ে যায়, তাহলে বলা হয় যে জ্ঞাতি শত্রুতার কারণে একটা জাতক জাতিকার বিবাহ হচ্ছে না, বিবাহেতে বাধা তৈরি করে দিয়েছে, বিবাহ হওয়ার কথা কিন্তু বিবাহটা হচ্ছে না। আবার কোনো কোনো জাতক জাতিকার দেখবেন যে জীবনে কোনো কিছুই সাকসেস পাচ্ছে না, শুধু বিবাহ বলে না, তার মানে জানতে হবে তার একাদশ, কারণ একাদশ যে ভাবটা বললাম ওই 2-7-11, অর্থাৎ ওই একাদশ ভাব থেকে আমাদের জীবনে সাকসেস দেয়। আপনি আপনার জীবনে কতটা সাকসেস পাবেন সব ব্যাপারে সেটা আপনার একাদশ ভাব কানেক্টেড হবে। যদি সেই জায়গাটা শুভত্ব না থাকে, তাহলে আপনি জীবনে বারংবার বিপর্যয়ের সম্মুখীন হবেন, বারংবার জীবনে বাধা পাবেন। আর যে 2 অর্থাৎ দ্বিতীয় ভাব যেটা বললাম, দ্বিতীয় ভাব হচ্ছে কুটুম্ব, অর্থাৎ একটা জাতক জাতিকার বিবাহ হলে যেটা বলছিলাম যে দুটো পরিবারের একটা মিল, দুজনের একটা দুটো পরিবারের সঙ্গে একটা মিল হয়, দুটো পরিবারের এখানে অবশ্যই গুরুত্ব রয়েছে। তাই ওই দ্বিতীয় ভাবটা সেই কানেকশন দেয় যাতে আপনার আত্মীয় স্বজনের বৃদ্ধি হয় এবং সেক্ষেত্রে আপনাদের সঙ্গে সুসম্পর্ক সেটা থাকবে কি থাকবে না সেটার বিচার হয়। যাই হোক, এই যে বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, আরো অন্যান্য অনেক কানেকশন রয়েছে,
সেগুলো আজকের আলোচনা করব। তার মধ্যে পরে একজন এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। কোথা থেকে? থেকে। আপনি বলুন, আর একবার বলুন। থেকে বলছি। ডেটা কার বিষয়ে জানতে চাইছেন আপনি? বিষয়ে। মেয়ের? আমার বিষয়ে। কি নাম আছে? শুভদীপ চক্রবর্তী। শুভদীপ চক্রবর্তী। হ্যাঁ। ডেট অফ বার্থ? 11ই নভেম্বর 1984। 11ই নভেম্বর 1984। হ্যাঁ। টাইমটা? সকাল 8:30। সকাল 8:30। হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। এখানে জন্মছকের যে কানেকশন দিচ্ছে, লগ্ন ধনু লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ। মা আছেন পাশে? পাশে? হ্যাঁ আছে। তো কয়েকটা জিনিস আমি তোমাকে বলি, শোনো, ভালো করে মন দিয়ে শোনো। জন্ম ছকের যে কানেকশনটা হয়ে আছে তোমার লগ্ন, অর্থাৎ লগ্ন হচ্ছে ধনু লগ্ন তোমার। এই লগ্নে লগ্নপতি স্বক্ষেত্রে মূল ত্রিকোণে বসে রয়েছে, কিন্তু সেখানে শুক্র গিয়ে উপস্থিত, অর্থাৎ শুক্রও সেখানে অবস্থান করছে। এটা একটা কানেকশন যেটার জন্য তুমি জীবনে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এই লগ্নের কানেকশন পেয়েছে বলে সিদ্ধান্ত তুমি নিতে পারবে না। সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারো? বলো। আর তোমার জীবনের যেটা পাওয়া উচিত সেটা পাবে না। নিজস্ব প্রাপ্তির থেকে তুমি বঞ্চিত হয়ে আছো, এবং এটা তোমার পূর্ব জন্মের কর্মফল। ভালো করে শোনো, এটা তোমাকে বলা হচ্ছে কোনো এমন কিছু কর্মযোগ, তার কারণে তোমাকে এই জন্মে সেটা ভোগ করতে হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকের তোমার পিতৃস্থানটা ডিস্টার্ব হয়ে আছে। এটা বলা হয়, যেটা বলছিলাম, যে পূর্ব জন্মের কর্মফল এবং পিতৃদোষ, এই যে দোষটা রয়েছে, এটার জন্য তোমাকে অনেক ক্ষেত্রে অনেকভাবে ভুগতে হবে। ঠিক আছে? এবং সেটা ভুগছো। তুমি কি জানতে চাইছো বলো? আমি একটা ব্যবসা করছি, ব্যবসায় 25 টাকা ইনভেস্টমেন্ট করছি, লস হয়ে গেছে অনেক। ওরকম ডেভেলপমেন্ট আমি পাচ্ছি না। হ্যাঁ, এখন যেটা হয়ে আছে, জমানো অর্থ সব বেরিয়ে গেছে এই মাস 1 বছরের মধ্যে। হ্যাঁ, দিয়ে গেছে, কিন্তু প্রচুর মাল আমি ইনভেস্ট করছি। তো কিন্তু মাল পড়েই থাকছে। সেটাই দেখাচ্ছে এখানে। কেমন এই জায়গাটা এখন যেটা চলছে তোমার ক্ষেত্রে, দেখো তোমার ক্ষেত্রে কয়েকটা দোষ রয়েছে। যেমন বললাম, তোমার পিতৃদোষ তো অবশ্যই রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার একটা গ্রহণ দোষ রয়েছে, যেটা তুমি দেখবে যদি তুমি ব্যবসা না করে তুমি অন্যের ব্যবসা সহযোগিতা করো, বা অন্য ব্যবসার সঙ্গে, কারোর ব্যবসার সঙ্গে তুমি যদি যুক্ত থাকো, তাহলে তার ব্যবসার উন্নতি করিয়ে দেবে তুমি। আলটিমেটলি তোমার নিজের কিছু উন্নতি হবে না। বোঝাতে পারলাম? তুমি এই যে ব্যবসাটা শুরু করেছো, তার আগে কি অন্য কারোর সঙ্গে ব্যবসা করতে? না না। বা কাউকে কোনো হেল্প করতে ব্যবসার ক্ষেত্রে? না। তা যাই হোক, এইখানে যেটা দেখাচ্ছে, বলছে যে জন্ম ছকের যে কানেকশন, তোমার যতটা উন্নতি হবে তার থেকে বেশি উন্নতি হবে তুমি যাদের সহযোগিতা করবে, যাদের সঙ্গে থাকবে। এই দোষগুলো অবশ্যই কাটাবে। আর তোমার বর্তমান কেন, আগামী বছর পর্যন্ত এইভাবে অর্থ হানি হয়ে যাবে। আগামী বছর পর্যন্ত এইভাবে অর্থ চলবে, অর্থ নষ্ট হবে। অর্থাৎ ইনভেস্ট করবে, কিন্তু সেখান থেকে কোনো প্রফিট সেইভাবে পাবে না। আগামী বছর অর্থাৎ 2026 সালের একদম শেষের দিকে কিছু চেঞ্জ আসবে আস্তে আস্তে, এবং পরবর্তীতে ভালোর দিকে যাবে। কিন্তু আবার বলছি, জন্মছকের যে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে,
তাতে কিন্তু উন্নতিতে মানে যতটা তুমি মনে করছো উন্নতি করতে পারবে ততটা পারবে না। না পারছি না তো। হ্যাঁ, পারবে না। এই দোষগুলো অবশ্যই প্রতিকার করিয়ে নেবে। কেমন? ভালো থাকবে। হুম, হুম, হুম। জন্ম আচ্ছা, যে যে জায়গাগুলো বলছিলাম যে বিবাহ, অর্থাৎ এই যে বিবাহের ক্ষেত্রে বাধা আরো অন্যান্য জায়গা হয়। জন্মছকের আপনারা অনেকেই হয়তো জন্মছকটা সম্পূর্ণভাবে অনেকে জানেন না, বা সাধারণত যারা জাতক জাতিকা বা এই অ্যাস্ট্রোলজি সম্বন্ধে খুব বেশি আইডিয়া নেই, তার কিন্তু আপনার আপনার সামনে হাত রয়েছে। আমি কয়েকটা রেখা বলবো, সেই কটা রেখা আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার কেন বিবাহ হচ্ছে না, বা আপনার সন্তানের বিবাহ কেন হচ্ছে না। প্রথম অবস্থায় দেখুন হাতের লিটল ফিঙ্গার অর্থাৎ কনিষ্ঠ আঙুল, এই যে কনিষ্ঠ আঙুল এটাকে বলা হয়, এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের পোর্শন, এই যে তার নিচের পোর্শনেই দেখবেন আর একটা রেখা, মোটা করে রেখা চলে গেছে ভিতরের দিকে। ওই রেখাটা আর কনিষ্ঠ আঙুল যেখান থেকে শুরু হয়েছে ওর মাঝখানে যে স্প্যানটা থাকে, মানে যে জায়গাটা থাকে, ওর মধ্যে থেকে একটা রেখা, ছোট্ট করে একটা রেখা তৈরি হয়। আর অনেকের ক্ষেত্রে অনেক ধরনের রেখা, কিন্তু একটা ডিপ রেখা, একটা মোটা রেখা তৈরি হয় ওই জায়গাটার মধ্যে। আর ছোট ছোট রেখা অনেক ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু সেগুলো বিবাহ রেখা না। ওই যে ডিপ যে রেখাটা থাকবে, লাইনটা থাকবে, ওইটা জানবেন যে আপনার বিবাহ রেখা। এবং ওই রেখাটা যদি কোনো কারণে ওই লিটল ফিঙ্গার অর্থাৎ কনিষ্ঠ আঙুলের দিকে উঠে যায়, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে বিবাহ হবে না। আপনি যতই চেষ্টা করুন না কেন বিবাহ হবে না। আপনাকে টেনে নিয়ে যাবে সন্ন্যাসী ধর্মের দিকে, অর্থাৎ সন্ন্যাস ধর্ম, বা অবিবাহ থেকে যাওয়া, বা চিরজীবন কুমার থেকে যাওয়া, এই কানেকশনগুলো দেয়। এবং দেখবেন যে সাধারণত যারা বিভিন্ন মঠ মন্দির বা এই পূজা অর্চনার সঙ্গে জড়িয়ে আছে, বিবাহ করেনি, সন্ন্যাস ধর্ম নিয়েছে, তাদের ম্যাক্সিমাম এই রেখাটাই থাকে। সুতরাং আপনার ক্ষেত্রে বিবাহের ওই জায়গাটা যদি, ওই রেখাটা কোনো কারণে যদি ঊর্ধ্বমুখী হয়, অর্থাৎ আঙুলের দিকে চলে যায় ওই রেখাটা ঘুরে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে বিবাহ কিন্তু হবে না। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, প্রণাম নেবেন। হ্যাঁ নমস্কার, আমি ভালো থাকবেন। জামশেদপুর থেকে সমীর বলছি দাদা। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে অনেক প্রবলেমে আছি। আমার মায়ের অসুস্থতা, শত্রুতা। মায়ের অসুস্থতা আপনাকে তো আমি আগেই বলে দিয়েছিলাম, মাকে নিয়ে সাবধান। আর বাস্তুর আপনার নেগেটিভ ভাইব্রেশন আছে। আপনি এর আগে আমাকে ফোন করেছিলেন। এর উপায় কি দাদা, একটু বলে দেবেন তো? আচ্ছা, আমি যেটা বলি, আপনি এর আগেও ফোন করেছিলেন আমাকে। একবার লেগেছিল আপনার হ্যাঁ সাথে। হ্যাঁ, কারণ আমি কোনো কথা হয়নি দাদা। আপনার কথা শুনে আমি যেটুকু বুঝলাম তাতে মায়ের ব্যাপারটা। আপনাকে আমি ফলো করি, খুব শ্রদ্ধা করি দাদা, একটু বলে দেবেন আমাকে। খুব ভালো থাকবেন, ঠিক আছে। বলুন ডেট অফ বার্থ বলুন আরেকবার দেখি। 16 এপ্রিল 1977। 16 এপ্রিল 1997। টাইমটা? 19 না, 77। 9 আছে, 77। আর টাইমটা বলুন। 3:50 সকালে। সকাল 3টে? ভোরে 3:50। 3:50। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান জামশেদপুর, ঝাড়খণ্ড দাদা। জামশেদপুর, ঝাড়খণ্ডে জন্ম। আপনার জন্মছকের যে কানেকশন দিচ্ছে দেখুন না, প্রথম অবস্থায় শনির 7.5 অবস্থান করছে আপনার, ঠিক আছে। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। শনির 7.5 প্রভাব আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। হঠাৎ রেগে যাবেন আপনি এখন, হঠাৎ রেগে যাবেন, চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে, আগুন থেকে সাবধানে থাকবেন। এবং এটা আমার তো সেটা ঠিক আছে, জ্ঞাতি শত্রু থেকে কিছু হয়েছে বলছি, কিনা সেটা পরে বলছি এগুলো। আর তার সঙ্গে সঙ্গে বাস্তুগত কিছু পরিবর্তন একটা দেখাচ্ছে। বাস্তু অর্থাৎ আপনার দেখবেন জমি জায়গা সংক্রান্ত কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে এখানে। হ্যাঁ, শুনেছি দাদা। প্রাপ্তির ক্ষেত্রে প্রাপ্তিরও একটা যোগ রয়েছে, আবার এটা নিয়ে কিছু সমস্যায় জড়িয়েও যেতে পারেন, সবটাই রয়েছে এখানে। আর তার সঙ্গে সঙ্গে জ্ঞাতি শত্রু আপনার যথেষ্ট রয়েছে, জ্ঞাতি শত্রু। এটা কেউ তান্ত্রিক কেউ করে দিয়েছে, কেউ কিছু করেছে, এরকম কিছু যোগাযোগ আছে? এটার তো কানেকশন রয়েছে। বিবাহ হয়েছে আপনার? না, হয়নি তো। ওইটার জন্য নানা রকম সমস্যা, মায়ের অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, দেখুন বিবাহের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, আপনার বিবাহের যোগ বিগত দিনে ছিল। আমরা যে আজকের আলোচনা করছি
যে বিবাহের যোগ থাকলেও হয়তো বিবাহটা কেন হচ্ছে না, কি কারণ, সেটা কি কোনো গুপ্ত শত্রু বা এটা কি কোনো আটকে জ্ঞাতি দিয়েছে, এটা সেটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে দেখুন, আপনার ক্ষেত্রে যদি এখনো বিবাহ না হয় তাহলে কিন্তু সেটা জানবেন যে আপনার ক্ষেত্রে সমস্যা হয়েই আছে। সেটা একটা কানেকশন কেউ এবং করেছে? জ্ঞাতি শত্রু, অন্য কোনো বাইরের কেউ না, আপনার পরিচিত মানুষই আপনাকে এই বিবাহের ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে। কেমন? এটার থেকে আমরা বেরোতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই আপনাকে সেগুলো দেখুন, প্রতিকার প্রতিবিধান তো অবশ্যই একটা কথা বলে, কেমন? এবং সেক্ষেত্রে আপনি অনেক দূরে আছেন, সেই জায়গাগুলো আমি আবার বলবো, আমার পয়সা অনেক সমস্যা, যেহেতু আপনাকে দিতে পারছি না, আমার দুর্ভাগ্য, আমি জানি না কারণ কি আপনার করে, কি ক্ষেত্রে করবো। আর্থিক জায়গাটাও খুব একটা ভালো জায়গা নেই। কারণ আমি বারবার বলি, আমার অল ইন্ডিয়ায় আমার কিন্তু সার্ভিস দিই এই প্রতিকার আমি জানি দাদা, প্রতিবিধান। কিন্তু আমার অর্থের ব্যাপারের হ্যাঁ, জন্যই আমি যেতে পারছি কিন্তু না আপনার ইন্ডিয়ার কাছে। বাইরে দিতে পারি না, কারণ সেটা কোরিয়ার সার্ভিস হয় না, তারা কালেক্ট করে নিয়ে যায়। ইন্ডিয়ার বাইরে যারা আছে আপনারা জানেন, এই প্রোগ্রামটা জানি, ইউটিউবের মাধ্যমে হয়তো আপনারা আপনারা যেতে শুনবেন, পারছি। কিন্তু ইন্ডিয়ার বাইরে আমার বহু ক্লায়েন্ট রয়েছে এবং তারা কিন্তু দাদা, কালেক্ট করে। এটা কি আমার রবির আমার গ্রহণ দোষটা, ওটাও একটা কারণ? শুনুন, আপনার ক্ষেত্রে বেশ কটা জায়গা রয়েছে, বেশ কটা সমস্যা রয়েছে, কেমন? শুধু আচ্ছা, এটা না, মানে আপনার এই যে যেটা রবি কেতুর কানেকশন, হ্যাঁ, বাবা আছেন? ওইটা তো আমি আর মাই থাকি, আর সব সত্যি জানি যে আমার। বাবা কি হঠাৎ করে কোনো সেরিব্রাল অ্যাটাক বা এই ধরনের হার্টের কোনো না, প্রবলেম? বাবা গেছেন কিডনি ফেলিওর, মানে সুগার হয়ে যাওয়ার পরে কিডনি ফেলিওর হয়েছিল। কিডনি ফেলিওর হয়েছিল, আর সেরিব্রাল এটা আমার মায়ের হয়ে গেছে। মায়ের হয়ে গেছে রিসেন্ট, হুম। অসুস্থ আছেন। হ্যাঁ, যাই হোক, দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে শত্রুতার কারণই রয়েছে। আর অবশ্যই আমি বলবো যে যে কোনো এই শত্রুদের শারীরিক, জন্যই হচ্ছে পাক্কা। আমি হ্যাঁ অবশ্যই বলবো, শারীরিক কোনো সমস্যা থাকলে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। আর সেটা তো এটাকে আমরা ফেলে করছি, রাখে লাভ একদম নেই। করছি। হ্যাঁ, ফেলে রাখবেন না। শত্রুদের চরম শাস্তি হোক, এই ব্যবস্থা আপনি করে দেবেন। সেগুলো দেখুন, এখানে যে কানেকশন, যে জায়গাগুলো রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে আপনি ভালো জায়গায় থাকবেন। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, ঠিক আছে দাদা, ভালো থাকুন। থ্যাংক ইউ, আপনার সাথে জলদি আমি যোগাযোগ করবো। ভালো থাকুন। দেখুন, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধানের সঙ্গে সঠিক গাইডলাইন যদি আপনি জীবনে পান তাহলে অবশ্যই আপনার জীবনে সাকসেস হবে। গাইডলাইন আপনাকে জীবন করে যে সমস্যা, যে জায়গাটা আপনি যেভাবে চলবেন, সেটা যেমনভাবে বলা হবে আপনি যদি সেইভাবে চলতে পারেন, দেখবেন অনেকে, না এইটা ও ঠিক আছে, আমি এইভাবে চলি, ঠিক আছে, এই জন্যই অনেকের ক্ষেত্রে সেই সমস্যা তৈরি হয় এবং সেক্ষেত্রে বেরোতে পারে না। কিন্তু সেই জন্য বলি, আমি বারবার আমার যে কথার মধ্যেই দেখবেন প্রতিকার প্রতিবিধান আর সঠিক গাইডলাইন আপনি জীবনে যদি পান তাহলে অবশ্যই আপনার জীবনের যে সমস্যা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। আমার চেম্বার প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া আমার নিজ গৃহমন্দিরে চেম্বার রয়েছে, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এই চেম্বার চলে। এবং সোমবার, প্রত্যেক সোমবার আপনারা ব্যারাকপুরে চেম্বার পাবেন। ব্যারাকপুরে কিন্তু 12টার থেকে আপনারা 4টে পর্যন্ত, এবং এই টাইমটা কিন্তু একটু হেরফের হয়, সেটা বুকিং নাম্বারে ফোন করলে আপনাদেরকে বলবে। আর 5টার থেকে 8টা পর্যন্ত ওই সোমবারেই চেম্বার রয়েছে, শ্রীরামপুর চেম্বার রয়েছে। মঙ্গলবার দিন কিন্তু আপনারা কালীঘাটে চেম্বার রয়েছে, কালীঘাট লেক মার্কেটের অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত এখানে পাবেন। আর বুধবার করে আপনারা হাওড়া ময়দানে পাবেন, কখনো কখনো মেছেদাতেও পাবেন। সেটা আপনারা কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা আছে কবে কোথায় থাকছে। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত। আর শুক্রবার, প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে, এখানেও 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন। আর শনিবার করে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, এই জায়গাগুলো চেম্বার পাবেন। কলের দিকে লক্ষ্য রাখুন, দেখুন কোথায় কবে আছে, সমস্ত ডেটগুলো দিয়ে দেওয়া হয়েছে, কবে বহরমপুর থাকছি, কখনো কবে বর্ধমান থাকছি, কবে তারাপীঠ আমি থাকছি। আর তার সঙ্গে সঙ্গে বলবো, দেখুন আমি যে প্রতিকার প্রতিবিধানগুলো করি, শুধু আমার নিজ গৃহ মন্দিরে যে অমাবস্যা তিথিতে যে যজ্ঞ বা যে ক্রিয়াগুলো হয় শুধু সেই জায়গায় সীমাবদ্ধ থাকে না, এগুলোর প্রতিকার একদম নির্দিষ্ট করে কখনো তারাপীঠে করা হয়, কখনো কিন্তু আপনারা জানেন যে কামাখ্যাতে করা হয়, কখনো বেনারসে করা হয়, কখনো নাসিকেও করা হয়। সুতরাং সে প্রতিকার, আমি নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান সঠিক জায়গাটাও সেইভাবে করে দিই বলেই বহু মানুষ কিন্তু উপকৃত। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে চেম্বারে যারা আসবেন, মানে খুব তাড়াহুড়ো করবেন না, বুকিং করবেন,
বুকিং করে আসবেন এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এই অনুযায়ী কিন্তু চেম্বারগুলো চলে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কি বলছেন? আমি আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের বিষয়ে জানবো। বলুন, ছেলের নাম কি আছে? ছেলের নাম সুমিত। ডেট অফ বার্থ? 28/6/1994। 28/6/1994। রাত্রি 1:25। রাত্রে 1:25 জন্ম হয়েছে। জন্মস্থান? আসানসোল। আচ্ছা, দেখুন টিভি স্ক্রিনে দেখুন এই যে যেটা দেখাচ্ছি, যে ওর জন্মছকটা দেখাচ্ছি। দেখুন এই জন্মছকের বেশ কিছু জায়গা পজিটিভ জায়গা রয়েছে, কিন্তু কিছু নেগেটিভ ভাইব্রেশনও কাজ করছে, বুঝতে পারলেন? হ্যাঁ। প্রথম অবস্থায় আমি বলবো কর্ম তো আপনি মেন জানতে চাইছেন কর্ম, কিন্তু আপনাদের কথাবার্তা অনেক ক্ষেত্রে শুনবে না, আপনি জানেন এটা। এই স্ক্রিনে লক্ষ্য রাখুন, এই যে জায়গাটায় আমি যে পয়েন্টটাকে ঘোরাচ্ছি, এখানে বলা হয় বৃহস্পতি রাহু এই গুরুচণ্ডাল দোষ হয়ে আছে ওর জন্মছক। এটা ওর জীবনে দুটো ওয়েতে নিয়ে যাবে, দুটো ক্ষেত্রে, একটা ভালো আছে খারাপও আছে। খারাপ কি? গুরুজন, বস এদের কথা শুনবে না। এ কিন্তু যে জিনিসটা করবে খুব মনোযোগ দিয়ে, ওকে যদি একদম স্বাধীনতা দেওয়া যায় যে কোনো কাজে, তাহলে এই মনোযোগ দিয়ে সেই স্বাধীনতার সেই কাজটা সম্পূর্ণ করবে এবং ওর নিজের সিস্টেম তৈরি করতে পারবে। তাহলে এই জায়গাটা কিন্তু ওর ক্ষেত্রে পজিটিভ জায়গা রয়েছে, একটা নেগেটিভও রয়েছে, পজিটিভও রয়েছে, দুটো কানেকশন রয়েছে। কিন্তু সময় বিশেষ গুরুজনের কথা না শুনলে অনেক ক্ষেত্রে সে ভুল স্টেপও নিয়ে নিতে পারে, এই জায়গাটা রয়েছে। এইবার আপনি জানতে চাইছেন ওর জন্মছক অনুযায়ী ওর কর্মজীবন, অর্থাৎ কর্ম কবে পাবে, তাই তো? এখন কি করছে? এখন কি করছে? এখন কি করছে? এখন এমনি অন্য একটা কাজ করছে বাইরে, তাই তো? আপনি টিভির ভলিউমটা মিউট করুন, ফোনে শুনুন। ছোট একটা কাজ করছে। দেখুন এই জন্মছকের যে কানেকশন রয়েছে, ওর কয়েকটা সমস্যা আছে। এখন সমস্যা হচ্ছে একটা উটকো ঝামেলাতে জড়িয়ে যেতে পারে। ভালো করে শুনুন, উটকো ঝামেলাতে জড়িয়ে যেতে পারে, খুব সতর্কভাবে চলতে হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে গিয়ে দেখা গেল ও এমন কোনো কাজ যেটা ও হয়তো করলো না, বন্ধু বান্ধবরা করলো, ওর ঘাড়ে চাপবে 10টা। ভালো করে শুনুন, এটা গত 1 বছর ধরে কানেকশন রয়েছে, আগামী বছর পর্যন্ত থাকবে। সেই জন্য এই মুহূর্তে খুব সতর্কভাবে চলতে বলবেন। আর কর্মের ক্ষেত্রে যে কর্ম করুক না কেন, যাই বলুক না কেন, সেটা সম্পূর্ণভাবে মেনে নিয়ে সেই কাজটা যেন না করে, ও নিজের বুদ্ধি জ্ঞানে যেন কাজটা করে, তাতে ও শুভত্ব পাবে। না হলে কিন্তু আগামী দিনে অনেক ধরনের প্রবলেমে পড়তে পারে এবং আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারে, আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারে। আর বর্তমানে যে কাজটা করছে সেই কাজটার পরিবর্তন হয়ে যাবে আগামী 5 থেকে 6 মাসের মধ্যে, যদি পরিবর্তন করতে চাই। বুঝতে পারলাম? আগামী 6 মাসের মধ্যে পরিবর্তন করতে পারে। এই দেখুন, দেখেছেন? হ্যাঁ, অন্য কাজে গেছে। তারপরে তাহলে সেখানে কাজটা করতে বলুন। এই কানেকশনটা ছিল, এই দেখুন কয়েকদিনের মধ্যে হয়ে গেছে ওটা। তাহলে আপনাকে অন্য জায়গায় যে কাজটা করছে মন দিয়ে করতে বলুন। আর একটা জিনিস বলবো, যে খুব সতর্কভাবে যে কাজই করুক না কেন করতে বলবেন। না হলে দেখা গেলো যে ওর নিজের ভুলে, বা দেখা গেলো যে ওই যেমন বললাম বন্ধু বান্ধবদের সঙ্গে চলতে ফিরতে গিয়ে বন্ধু বান্ধবদের দোষটা ওর ঘাড়ে চেপে যাবে এবং তার কারণে আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারে। ভালো থাকবেন কেমন? হয়ে গেছে একবার, আবার কিন্তু যোগ রয়েছে, আবার বলছি কিন্তু যোগ রয়েছে। আর আগামী দিনে অর্থ ওর কাছে দেখবেন, যা টাকা পয়সা দেবেন টাকা পয়সা সব খরচ করে ফেলবে। ওর কিন্তু অর্থ এখন খরচের যোগ রয়েছে বিশেষ। হ্যাঁ, ওর হাতে 100, মানে আপনি 1000 টাকা দিলেও সঙ্গে সঙ্গে বাজার থেকে ঘুরে এসে আর কিছু থাকবে না ওর হাতে। সুতরাং সেই জায়গাটা একটু চেক করে চলতে হবে। হ্যাঁ, এই জায়গাগুলো চেক করতে বলুন। আর এইগুলোর প্রতিকার আছে। এই গ্রহ, যেটা আমি বলছিলাম যে ওর জন্মছকে লগ্নে কেতু অবস্থান করছে, আর সপ্তমে রাহু
কিন্তু বৃহস্পতি যুক্ত, এটাকে গুরুচণ্ডাল দোষ করেছে, এবং এটার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কেমন? ভালো থাকুন। তো না আপনাকে হলে পাবো কোথায়? আপনার কাছে যদি যাই? আপনি বর্ধমানে চেম্বার রয়েছে, আপনি আসানসোল থেকে বলছেন, আপনি বর্ধমানে পেয়ে যাবেন। কবে ডেটটা দেখুন, নিচে স্কোরে লেখা আছে, হ্যাঁ, ওই ডেটে আপনি বর্ধমানে চেম্বারে পাবেন। আর ওর ক্ষেত্রে কিন্তু বিবাহ, আবার বলি, বিবাহ দেওয়ার আগে 10 বার ভাববেন এবং সেই মেয়ের ডেট অফ বার্থ ভালো করে চেক করবেন, না তো কিন্তু ওরা একই ছাদের নিচে থাকতে পারবে না। কেমন? হ্যাঁ, ভালো থাকুন। বিয়ে হয়ে গেছে। বিবাহ হয়ে গেছে। বৌমা কেমন হয়েছে? বৌমা তো ভালোই এখন। আচ্ছা, কত বছর হলো বিয়ে হয়েছে? 5 বছর। 5 বছর। তো যাই হোক, এখন ছেলে কি আপনাদের বাড়িতে থাকে, না ও যে কর্ম পেয়েছে সেটা সেই কর্মের জন্য সেখানেই থাকে? হ্যাঁ, বলুন। হ্যালো, 3-4 এগুলো। বলছি কর্মসূত্রে সেই কর্মক্ষেত্রে ওখানে থাকতে হচ্ছে, না বাড়িতে আসে ছেলে? বাড়িতে আসে। বাড়িতে আসে। বাড়িতে আসে, প্রতিদিন আসে। হ্যাঁ। যাই হোক, এখানে কিছু যোগ রয়েছে। যাই হোক, আপনি হয়তো কিছু বলতে পারছেন না হয়তো বৌমার সামনে, কিন্তু এখানে একটা সমস্যা কিন্তু আবার বলছি আছে, এবং যার কারণে ওরা একটা সময় আসবে সেক্ষেত্রে কিন্তু দুজনে একই জায়গায় একই ছাদে থাকতে পারবে না, এবং এটা অলরেডি কানেকশন পেয়েছে। এবং আমি আবার বলছি শুনুন, এটা অলরেডি কানেকশন হয়েছে, এবং 26 সালের অক্টোবরের মধ্যেই এটা দেখবেন একটা খুব কঠিন সমস্যার মধ্যে জড়িয়ে যাবে। আগামী অক্টোবর 2026-এর মধ্যেই কঠিন কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যাবে, যেটা ওদের বৈবাহিক জীবন। বোঝাতে পারলাম আপনার? হ্যাঁ, হ্যাঁ। এই জায়গার সতর্ক থাকবেন। দেখি আপনার দেখি বরাবরেরই আমি টিভি চালু করে দেখি। আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন, আর এইগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে দেবেন, না হলে কিন্তু সমস্যার জায়গা রয়েছে। ভালো থাকুন। দেখুন, অনেক বিষয় থাকে, সেটা সবার সামনে প্রকাশ্যে বলা সম্ভব হয় না। কানেকশন রয়েছে, আমি আমার মতো আপনাকে গাইড করার চেষ্টা করলাম, আপনি যেটা ভালো বুঝবেন সেইভাবে চলবেন। কারণ এখানে প্রতিকার প্রতিবিধান না করলে এই সমস্যা, এই সম্পর্কের জায়গা তিক্ততা তৈরি অলরেডি শুরু হয়ে গেছে, আপনি বুঝতেই পারছেন, এবং সেটা আগামী দিনে আরো বড় রকমের জায়গা নেবে। যাই হোক, যে বিষয় নিয়ে ছিলাম আজকে, যেহেতু বিবাহ সংক্রান্ত বিষয় রয়েছে, কারণ এই যে বিবাহের ক্ষেত্রে বাধা বললাম, কারণ দেখবেন যে অনেকের জন্মছকের কানেকশন সপ্তমপতি, দেখা গেল যে অনেক সময় যে এই যে বিবাহ লাস্ট মোমেন্টে গিয়ে কেটে যায়। তাহলে বিবাহ যোগাযোগ হয়েছে, সব কথাবার্তা ফাইনাল, দুটো পরিবারের ক্ষেত্রেও যোগাযোগ হয়ে গেছে, এবং সমস্ত মানে বিবাহের যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টের জন্য সমস্ত জায়গায়, সেই ইভেন্ট পারপাস সমস্ত জায়গায় কিন্তু অ্যাডভান্সও হয়ে গেছে। ভালো করে বুঝবেন, এইটা কিন্তু সব থেকে কঠিন সমস্যা, এবং এটা বহু মানুষের হয়। দিয়ে দেখা যাচ্ছে বিবাহের 7 দিন আগে সেই জাতক এবং জাতিকার মধ্যে একটা ভুল মানে বোঝাবুঝির কারণে বিবাহটা হয় না, ব্রেক করে যায়। একদম মানে দুজনের মতের কোনো রকমের সেটা কানেকশনই পাবে না, যে কেউ মানে বিবাহ করতেই চাইবে না, এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা তাই পড়ে বেশি সেই পরিবারের মানুষগুলো, কারণ তারা অলরেডি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাডভান্স দিয়ে সেই ইভেন্টটাকে কিন্তু আগামী দিনে স্টপ করতে বাধ্য হয়, কিছু করার থাকে না। এটা জানবেন যে তাদের জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন, এবং সেটার প্রতিকার অবশ্যই রয়েছে। যদি না করেন তাহলে জানবেন যে অবশ্যই সেটা হবে। আমি এটা তো আমি পরিষ্কার বলে দিই যে এর ক্ষেত্রে এই রয়েছে, এবং সেটা আমি একদম প্রকাশ্যে তাদেরকে বলি যে কি হয়েছে, একদম সেটাই বলে যে এইরকম জায়গায় গিয়ে ব্রেক করে গেছে। সুতরাং এইগুলো একটা নির্দিষ্ট যোগ। আর কিছু কিছু যোগ রয়েছে, যেমন ব্যভিচারী দোষ। এই ব্যভিচারী দোষ থাকলে দেখবেন যে এরা বিবাহ করতেই চায় না। পরিবারের মানুষ বলে যে বিবাহ করার জন্য, কিন্তু সে বিবাহর কোনো ইন্টারেস্ট দেখায় না। সেই বাবা মা আত্মীয় স্বজন বলে যে তোমাকে বিবাহ করতে হবে, কিন্তু সেই জায়গাটা সে কোনো ধরনের
মানসিকভাবে স্থিরতা আনতে পারে না, কারণ তার দোষটা রয়েছে ব্যভিচারী দোষ। সে যদি ছেলে হয়, মেয়ে সঙ্গ বাইরে ম্যাক্সিমাম সে কিন্তু পাওয়ার চেষ্টা করে, এবং তার কারণে কিন্তু তারা বিবাহ করতে পারে না। এবং এটা ছাড়াও কিন্তু এই ব্যভিচারী দোষ ছাড়াও কিন্তু আরো কিছু কানেকশন রয়েছে, যেটার জন্য এই সকল জাতক জাতিকারা বিবাহ করতে চায় না, পরিবারের লোক বললেও করতে চায় না। সেটা কোন কারণে, কোন কানেকশন আবার বলবো, তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কে বলছেন? বাঘা যতীন থেকে বলছি। বাঘা যতীন থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয় জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। 12/8/1983। 12/8/1983 জন্ম আপনার। কি নাম আছে আপনার? সুজন ব্যানার্জি। সুজন বাবু, আচ্ছা ডেট অফ বার্থ বলুন। আচ্ছা টাইমটা বলুন এবার। সকাল 9:42 কলকাতা। সকাল 9:42 কলকাতায় জন্ম হয়েছে। আপনি আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন এই মুহূর্তে। দেখুন, আপনার জন্মছকে লগ্ন কন্যা, লগ্ন কন্যা রাশি, জানা আছে এটা? হ্যাঁ। কন্যা লগ্ন কন্যা রাশি এবং হস্তা নক্ষত্র, এটা চন্দ্রের নক্ষত্র। এই হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র। তার জন্য আপনি ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকবে, ছোট থেকে খুব ঠান্ডায় ভুগেছেন। টনসিল ফোলা, ঠান্ডা লেগে যাওয়া, হ্যাঁ ওয়েদার পরিবর্তন হলে ঠান্ডা লেগে যাওয়া, কেমন এইসব জায়গাগুলো রয়েছে। দেখুন, আপনি কিন্তু লগন চাঁদা, এই লগন চাঁদা জাতক জাতিকাদের জন্মগ্রহণের পর বাবা মায়ের উন্নতি হয়ে যায় এবং এরা মানুষ হিসেবে খুব ভালো হয়। খুব ঠান্ডা প্রকৃতির হয়, কিন্তু এই ঠান্ডা প্রকৃতির জন্য অনেক জায়গার থেকে এরা প্রতারিত হয়ে যায়। কেমন হয়েছেন, তাই না? কিন্তু আপনার ক্ষেত্রে যে কানেকশন কিছু রয়েছে, যেটা খুব আপনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, মানুষকে খুব সুন্দর বোঝাতে পারেন আপনি, সেটার কানেকশন রয়েছে। কিন্তু সেটা থাকলে কি হবে, কিন্তু কানেকশন কিছু নেগেটিভ ভাইব্রেশনও রয়েছে, যেটা আপনি হঠাৎ করে রেগে যাবেন। আর জীবনে হঠাৎ করে রেগে যান, আর জীবনে আপনি দেখবেন খুব ভালো যখন হচ্ছে, ভালো হচ্ছে, আর যখন খারাপ হচ্ছে আপনাকে পুরো মাটিতে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে যে মানুষটা মুখে উপর কথা বলতে না, সেই মানুষটা দেখবেন আপনার মাথার উপর উঠে পড়বে। হ্যাঁ, এবং এই পরিস্থিতিটা বর্তমানে চলছে আপনার। আর একদম জমানো অর্থ পুরো শেষ করে দেবে, নিঃস্ব করে দেবে আপনার। এটা কানেকশন হয়ে গেছে আপনার। সেই জন্য এগুলো যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আপনার ক্ষেত্রে কেন আমি হচ্ছে কি কারণ সব কটা বলবো। কারণ এখানে জন্মছকের দেখুন, আপনার লগ্নের সাপেক্ষে দ্বিতীয় শনি খুব স্ট্রং কানেকশন রয়েছে, সে পঞ্চমপতি আর ষষ্ঠপতি। সেই জন্য বললাম আপনার তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়পতি শুক্র, সে আপনার দ্বাদশে রয়েছে। সেই জন্য দ্বাদশে কার সঙ্গে রয়েছে? লগ্নপতির সঙ্গে রয়েছে। সেই জন্য প্রচুর অর্থ রোজগার করলেও অর্থ রাখতে পারেননি, খরচ করে ফেলেছেন। তৃতীয়তে রয়েছে, অর্থাৎ তৃতীয়পতি মঙ্গল নিচস্থ হয়ে চতুর্থপতি দ্বাদশপতির সঙ্গে কানেকশন রয়েছে। তৃতীয়পতি মঙ্গল নিচস্থ হয়ে সে দ্বাদশপতির সঙ্গে কানেকশন রয়েছে, এবং সে আবার অষ্টমপতি। তাহলে এই যে কানেকশন, দ্বাদশপতির সঙ্গে কানেকশন একাদশে রয়েছে নিচস্থ। তাই আপনার জীবনের কেন অষ্টমপতি কানেকশন হয়ে যাওয়ার জন্য একাদশটা, যেটা সাকসেসের জায়গাটা, আপনাকে ব্রেক করে দিয়ে গেল, ওটাকে ব্লকেজ করে দিল। অর্থাৎ এখানে আপনার ক্ষেত্রে জীবনে সাকসেস পেতে হলে প্রচুর পরিশ্রম করতে হয়, তাও আপনি সেই রকম আশা অনুরূপ পান না। কি ঠিক বলছে? একদম। এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের দেখুন, জন্মছকের নবম ভাগ্যস্থানে রাহু তুম্বস্থ রয়েছে, এবং কেতু আপনার জন্মছকে চতুর্থপতি তৃতীয় অবস্থান করে বৃহস্পতি যুক্ত হয়ে গেছে। সেই জন্য এটা অনেক ক্ষেত্রে আপনার লিভার ফাংশনের সমস্যা তৈরি করবে। হ্যাঁ, এবং আপনার জন্মছকের সমস্ত হওয়া কাজে লাস্টে গিয়ে দাঁড় করিয়ে দেবে, একটা গার্ড দাঁড় করিয়ে দেবে, যেমন সেটা হবে না, লাস্টে গিয়ে আটকে যাবে আপনার। এটা বলা হয় কাল সর্প যোগ। হ্যাঁ, এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো জায়গা হবে। স্যার একটা কথা বলবো? বলুন। স্যার বলছি, মার শরীরটা না ভালো যাচ্ছে। মায়ের শরীর এখন বর্তমানে খারাপই যাবে, এবং আপনি মানসিক কষ্টে রয়েছেন। খুব প্রিয় মানুষও আপনার থেকে দূরে সরে যেতে পারে। মায়ের শরীর খারাপ যাবে, আপনার খুব প্রিয় মানুষ, তার সঙ্গে হয়তো খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল এক সময়,
সে আপনার থেকে দূরে সরে যাবে। আচ্ছা, আর আমার বিয়ে হয়নি বিবাহ হয়নি, বিবাহের ক্ষেত্রে বিবাহের যোগ চলছে। বিবাহ যদি না হয়ে থাকে তাহলে সেই বিবাহের যোগ বর্তমান চলছে। আর এর সঙ্গে সঙ্গে বলবো, যেটা আপনার যে পারিপার্শ্বিক যারা রয়েছে তাদের থেকে একটু নিজেকে সতর্ক থাকবেন। ঠিক আছে? বুঝতে পেরেছি। ভালো থাকুন। কেমন? স্যার আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, নিশ্চয়। স্যার বলছি, আপনি গড়িয়াহাটে কোন জায়গায় বসেন? আপনি লেক মার্কেট রয়েছে, লেক মল, ওর ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এখানে মঙ্গলবার করে পাবেন 5:30 থেকে। ঠিক আছে? ঠিক আছে। আপনি ভালো থাকবেন স্যার। হ্যাঁ, আপনি ভালো থাকুন, পরিবার সকলেই ভালো থাকুক আপনার। যাই হোক, এখানে এই কানেকশন, এই যে বিবাহ কেন হচ্ছে না, দেখবেন অনেক সময় এই যে ব্যভিচারী দোষ বলছিলাম, যে ব্যভিচারী দোষ নেই, তবুও সেই জাতক জাতিকা বিবাহের মানে সাহস পাচ্ছে না। যে চারিদিক দিয়ে যে সমস্যা দেখছে, চারিদিকে যে মানে মামলা মকদ্দমা ডিভোর্স, এইসব দেখেই অনেক জাতক জাতিকা ভয় পেয়ে যায়। কেন, কোন গ্রহ ডিস্টার্ব থাকলে ভয় পেয়ে যায় সেটা বলবো, এবং তার কারণে সে সাহস পায় না বিবাহ করবে কিনা। গ্রহের কানেকশন বলবো এটা। ফোনে আরেকজন এসে গেছেন, টাইম কিন্তু খুব কম। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মিদনাপুর থেকে বলছিলাম। মিদনাপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলে ডেট অফ বার্থ বলুন। 20/2/2002। 20/2/2002 জন্ম হয়েছে। 2002 ছেলের জন্ম। টাইমটা রাত্রি 11:20। রাত্রে 11:20। রাত্রে 11:20 জন্ম। জন্মস্থান কোথায়? খড়গপুরে জন্ম। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের লগ্ন তুলা লগ্ন, বৃষ রাশি, জানা আছে এটা? তুলা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম। এদের টিভি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। আমি যেগুলো বলছি শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, এই ছেলের ক্ষেত্রে শুনতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে তুলা লগ্ন, বৃষ রাশি বললাম, এগুলো জানা আছে? হ্যাঁ, দেখুন এই ছেলের ক্ষেত্রে বন্ধু বান্ধবের জায়গাটা একটু চেক করতে বলবেন। আচ্ছা। বন্ধু বান্ধব না থাকলে ভালো, কিন্তু এটা সাধারণত বন্ধু বান্ধবের জায়গা রয়েছে, এবং চেক করে চলতে বলবেন। না হলে আগামী দিনে কিছু নেশায় আসক্ত হতে পারে। আচ্ছা। আর ওর ক্ষেত্রে ও কিন্তু পড়াশোনার জায়গা, যদি একটু মন দিয়ে পড়াশোনা করে তাহলে ও রিসার্চ করতে পারে কোনো বিষয়ে। আচ্ছা, কাজে চলে গেছে, মানে ওর পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? তারপরে কি হয়েছিল? বন্ধু বান্ধব ছিল অনেক। যাই হোক, এখন একটু খোঁজ খবর নেবেন যেন নেশার মধ্যে আসক্ত না হয়। ঠিক আছে? আর কাজের মধ্যে গেছে। হ্যাঁ বলুন। কর্মের জায়গাটা দেখুন, কর্মের জায়গাটা যে একদম এখনো সেইভাবে সাকসেস হচ্ছে না। এখনো 2 বছর পরে ওর সাকসেসের জায়গা রয়েছে। ঠিক আছে? 2 বছর পর আরো বেটার জায়গা রয়েছে। ভালো থাকুন। হ্যাঁ, সময় একদম নেই। আর দেখুন, বিবাহের ক্ষেত্রে এই যে গ্রহগত কানেকশন, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ আর মেয়েদের ক্ষেত্রে মঙ্গল গ্রহ, এটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন দেয় বিবাহের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে যদি তাদের ওই পার্টিকুলার ওই গ্রহটা ডিস্টার্ব থাকে, তাহলে এরা কিন্তু বিবাহের কোনোভাবে মতামত দিতেই পারে না, সাহসী পায় না। এবং এটার কারণেও কিন্তু ওই বাবা মায়ের কথা না শুনে সে বিবাহ করতে চায় না। বাবা মায়ের একটা কষ্ট দুঃখ কিন্তু সেটা থেকে যায়। এইগুলোর প্রতিকার প্রতিবিধান করলে এই সকল জাতক জাতিকারা অবশ্যই বিবাহের জায়গায় মনোনিবেশ করবে এবং বিবাহ আগামী দিনে বিবাহিত জীবন ভালো হবে। আমি বারবার বলে থাকি, সেই জন্য প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে এবং ভালো জায়গায় থাকতে পারে। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।